নমস্কার। কবি অপূর্ব দত্তের কবিতা বীর পুরুষের খোকা। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে গেল জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোঁতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে আরে রে 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 রে, এক নিমেষে 10-12টা ডাকাত এলো তেরে। ধরো তুমি সিঁটিয়ে ভয়ে পালকির এক কোণে চুপটি করে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের খায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা। দোষ কিছু নেই, সবই তো মা তোমার কাছেই শেখা। নমস্কার।